কোথায় কোথায় হচ্ছে শান্তিপুরের সুন্দর সুন্দর প্যান্ডেল। সবার কিন্তু শেষ হলেও শান্তিপুরের শুরু হচ্ছে বুধবার থেকে রাসের উৎসব। তোমরাও তো রেডি তো যে শান্তিপুরে আসার জন্য, তো চলে এসো শান্তিপুরের রাস দেখার জন্য। তোমাদের রাস উৎসবের জন্য রইল আগাম শুভেচ্ছা। আর তোমরা এই ছোট্ট ভিডিওতে দেখে নাও শান্তিপুরে কোথায় কোথায় সুন্দর সুন্দর প্যান্ডেলের প্রস্তুতি চলছে। শ্রী আগমেশ্বরী মাতার মন্দির প্রাঙ্গণ, এখানকার ক্লাব হচ্ছে ইয়ংস্টার ক্লাব। এইবার এক ঝলকে দেখে নাও এই মায়াজাল পূজা প্যান্ডেলটি ফাইনাল লুক কেমন দেখতে পাবে। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে সোজা চলে এলাম অদ্বৈত পাটে বড় গোস্বামীর বাড়িতে। আর এখান থেকে বেরিয়ে আরও ভালো ভালো পুজো প্যান্ডেল দেখাবো, কিন্তু তার আগে বন্ধুরা এইখানে রাজ দেখতে এলে তোমরা এই জায়গাতে না এলে রাজ দেখা সত্যিই মনে হবে যেন অসম্পূর্ণ। এখানে একটা আলাদাই ভালো লাগা, ভালোবাসা। তো বড় গোস্বামীর বাড়িতে রবিবার দিন গেছিলাম, সেই দিনও ছিল দামোদর মাসের শেষ দিন, আর সেই দিনও চলছিল ভোগ আরতি। তো দেখো এখানে কীর্তন হচ্ছে। তো বন্ধুরা দেখো স্টেশন থেকে আসার ওই রাস্তা ধরে এই যে বড় মাঠে এখানে কিন্তু মেলা বসে, আর শান্তিপুরের রাসের মেলা রাস্তা জুড়ে সব জায়গাতেই। এই পুজো প্যান্ডেলের সাজসজ্জা কিন্তু এখনো অনেকটা বাকি ছিল। এটা হতে চলেছে প্যারিসের অপেরা হাউস, তখন দেখতেই অন্যরকম লাগবে। তো চলো এটা দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাব ও সামনের দিকে আরো কিছু পুজো প্যান্ডেল দেখার জন্য। বাজার সমিতির পরিচালনায় এই যে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধর্মদার কেল্লা। এখানে তৈরি হচ্ছে সামনে জল। এখানে প্রত্যেক বছরই আসে এখানে পুজো প্যান্ডেল আমরা দেখতে পাই বাজার সমিতির তরফ থেকে, যে এই পুজো প্যান্ডেল এখানে জলের সাথে সুন্দর করে এই পুজো প্যান্ডেলটা প্রত্যেক বছরই তৈরি হয়। রেডি হচ্ছে, তো যখন রেডি হবে সুন্দর দেখতে লাগবে। এই যে রেড কালারের কেল্লা তৈরি হচ্ছে, ধর্মদার কেল্লা। স্টেশন থেকে আসার পথেই ডান দিকে এই রাস্তা ধরে আমাদের সামনে দেখতে পাচ্ছ, এদিক দিয়ে গেলে বাইগাছি পাড়ার পুজো প্যান্ডেল রাসে শান্তিপুরে। এবার এটা হচ্ছে বৃন্দাবনের রাম মন্দির। স্টেশনে যাওয়া আসার পথেই একদম রাস্তার পাশে এই পুজো প্যান্ডেল। এই জায়গাটা ভদ্রকালী তলা, মহাশক্তি সংঘ ক্লাবের নাম। মহাশক্তি সংঘ, আচ্ছা। পূজিতা দেবীর নাম হচ্ছে ভদ্রকালী। আর এখানকার পুজো কত বছরের পুরনো? 73 বছরের পুজো, এবছর নিয়ে 73 বছরের পুজো। আর প্রত্যেক বছরই ভদ্রকালীর রূপেই মানে মূর্তি ভদ্রকালীর 73 বছর ধরে সেম ঠাকুর, সেম পাল, সেম পুজো, সেম। আচ্ছা ঠিক আছে। তুমি ক্লাবের সদস্য না? আমি ক্লাবের সদস্য। আচ্ছা, তোমার নাম? প্রণয় সাহা। ঠিক আছে, থ্যাংক ইউ। আর স্টেশন থেকে ঠিক সোজা এসে তোমরা এই ভদ্রকালী তলায় এই পুজো প্যান্ডেল দেখতে পারবে। আর তারপরে এই দিক দিয়ে তো রাস্তা জুড়ে মেলা বসে, দুপাশেই দোকান। তোমরা যারা রাস্তা এসেছো আগে জানোই, এই যে এই দিক দিয়ে সোজা রাস্তা চলে। একই রাস্তা ধরে বেরিয়ে সোজা চলে এসে আমরা এই সামনের রাস্তার পাশেই একদম দেখতে পাবো এই প্যান্ডেল। বাজার রাস উৎসব কমিটির পক্ষ থেকে এই বসে আছে নারায়ণ লক্ষ্মী, আর ওইদিকে ওখানে বসে আছেন বোম্বা। তো দেখো স্বামী পদ্মনাভ মন্দিরের আদলের এই পূজা প্যান্ডেল। উনি দেখে যেটুকুনি অনুমান করতে পারছি ভীষণ জাঁকজমক একটি মন্দির, কেরালার স্বামী পদ্মনাভ মন্দির। এবার আমরা এগিয়ে যাব শান্তিপুরের লাইব্রেরি, শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় পার করে এই যে আমার ভালোবাসার শহর শান্তিপুর, এটার সামনে দিয়ে আমরা সোজা বেরিয়ে চলে আসব। এখানে দেখো রাসের সমস্ত ঠাকুর এখানে তৈরি হচ্ছে। এই পাড়াতেই আমরা আরেকটা পুজো প্যান্ডেল দেখতে পাবো। এটা হচ্ছে প্যারাডাইস ক্লাবের পরিচালনায় এই রাসের যে পুজো প্যান্ডেল, এটা পাহাড় রেডি করা হচ্ছে। তার উপরে ওই যে আমরা দূরে চলো একটু কাছ থেকে, মূর্তিটা ওই ঠিক পাহাড়ের ওপর রেখে পুজো প্যান্ডেলটি করা হবে, যা দেখতে খুবই সুন্দর লাগবে। তো দেখো এখানে রাখা আছে, যেহেতু এখনো রেডি হয়নি পাহাড়, তার উপর এটা সেট করা হবে। এইবার প্যারাডাইস ক্লাবের পাশের গলি দিয়ে বেরিয়ে আমরা চলে যাব অ্যামেচার ক্লাবের দিকে, যেখানে আরও একটি চমক আমাদের জন্য অপেক্ষা করছে।
তো বন্ধুরা, শান্তিপুর অ্যামেচার ক্লাবের পরিচালনায় রাসের এই পূজা মণ্ডপ খুবই সুন্দর। তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই সম্পূর্ণটা। শান্তিপুর অ্যামেচার ক্লাবের পরিচালনায় এইবার রাসের পূজা প্যান্ডেল। তো এখানে তুলে ধরা হয়েছে রূপসী বাংলা, গ্রাম বাংলার পরিবেশ। তার জন্য দেখো এখানে কিন্তু গরুর গাড়ির চাকা দেখতে পাচ্ছি, মানে গরুর গাড়ি রাখা হবে। আর ওই যে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি, দূরে রাতের আকাশে গ্রাম বাংলায় যে চাঁদ রাখা হবে। আর এদিকে কিন্তু কাজ চলছে, এখনো অনেক কাজ বাকি আছে। তো সম্পূর্ণ যখন রেডি হবে গ্রাম বাংলা পরিবেশ সম্পূর্ণরূপে ধরা পড়বে এই পূজা প্যান্ডেলে। যেহেতু এখানকার থিম গ্রাম বাংলা, তো খুবই সুন্দর একটি পূজা মণ্ডপ। তো তোমরা অবশ্যই রাসের এলে এই পূজা মণ্ডপটি দেখতে কিন্তু ভুলো না বন্ধুরা। এই যে উনুনে রান্না হচ্ছে মাটির হাঁড়িতে, এগুলো টাকা দিয়ে এখানে গরুর গাড়ির মোটিভ করা হবে। এখানে গ্রাম বাংলায় লক্ষ্মী পুজো খুব ভালো হয়, সেই জন্য এখানে মা লক্ষ্মী কিন্তু থাকবে। আর পুজো প্যান্ডেলটা পুরোটা এখানকার থিম রূপসী বাংলা। অ্যামেচার ক্লাব থেকে আমরা ফিরে এলাম সেই মোড়টাতে। মোড় থেকে আবার আমরা যাত্রা শুরু করলাম লক্ষ্মীতলা পাড়ার দিকে, যেখানে আজ রবিবার উদ্বোধন হয়ে গেল পুজো মণ্ডপটি। সেই পুজো মণ্ডপটি দেখার জন্য এগিয়ে যাচ্ছি লক্ষ্মীতলা, যেখানে রবিবারই উদ্বোধন হয়ে গেছে এই পুজো প্যান্ডেলটি। তো দেখো এখানকার চিন্তাধারা এয়ার স্ট্রাইক এই বছর 2025 রাস উৎসবে। তো চিন্তাধারার সাথে পুজো মণ্ডপের কতটা সামঞ্জস্য রেখে পুজো প্যান্ডেলটি তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছ, শুধু বাইরে না। এবার পুজো প্যান্ডেলের ভেতরের কারুকার্য দেখো, যার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এয়ার স্ট্রাইকের চিন্তাভাবনাটাকে। আর এখানে ঠাকুরে চলে এসেছে। শনি রবিবার পর্যন্ত তোমরা এই পুজো প্যান্ডেলটি দেখতে পাবে। আর মঙ্গলবার থাকছে জি বাংলা থেকে গায়িকারা আসছেন গান করতে। এছাড়াও প্রতিদিন থাকছে সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন রকমের প্রোগ্রাম। পরশুদিন মঙ্গলবার মানে জি বাংলার গায়িকারা আসছেন পরশুদিন। আচ্ছা ঠিক আছে। আপনি কতদিন পুজো প্যান্ডেলটা দেখতে পাবে, কতদিন পর্যন্ত? এটা আপনি ধরুন আমাদের শুক্রবার পড়ছে ভাঙারাস, প্রথম রাস পড়ছে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ভাঙারাস পড়ছে, মোটামুটি শনি রবিবার থাকবে, শনি রবিবার পর্যন্ত দেখতে পারবে। দিনের বেলার থেকেও রাতের বেলায় অনেক অনেক বেশি ভালো লাগবে, কারণ দেখো এখানকার লাইটিংগুলো অন্যরকম পুরো। এখানে ভূতের লাইটিংও কিন্তু আছে, আর তার সাথে পুজো প্যান্ডেলের লাইটিং। তারপরে চলে এলাম থানার সামনে এই মাঠে। এই প্যান্ডেলের পুজো প্যান্ডেলটাও অনেকটাই বড় হচ্ছিল, রেডি হচ্ছিল, তখন ফুল রেডি হয়নি। আর এখানে তো জানোই মেলাও বসে মাঠের ভেতরটা। তো সমস্তটাই তোমাদের দেখা। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো। আর আমি কিন্তু এই ভিডিওতে শান্তিপুরের রাসের প্রস্তুতি, কোথায় কোথায় ভালো ভালো প্যান্ডেল পুজো প্যান্ডেল হচ্ছে, আমি সমস্তটা দেখিয়েছি। তো চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিলো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখনকার মতো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসি নতুন করে ভিডিও নিয়ে। চলো।